নমস্কার, দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, পুলিশেই আস্থা বিজেপি পরিবারের ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেয়েছে সেই পরিবার। ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেল পরিবার। শিবুর হস্তক্ষেপে জমি দখল হয় পরিবারের, এবার ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেল পরিবার। পুলিশেই আস্থা বিজেপি পরিবারের, ডিজির হস্তক্ষেপে জমি ফেরত পেল পরিবার। শিবুর হস্তক্ষেপে জমি দখল হয় পরিবারের, ডিজির হস্তক্ষেপে সেই পরিবার আবার জমি ফেরত পেল বলেই জানা যাচ্ছে। কি বলেছেন পরিবার, কি অভিযোগ করেছিলেন তারা, শোনাবো আপনাদের। গতকালকে ডিজি এসেছিল এবং ডিজি আসার পরেই আপনাদেরকে ডেকে পাঠানো হয়েছিল। কোথায় ডেকে পাঠানো হয়েছিল? অরবিন্দু মিশন মাঠে এসে বললেন যে এটা তো শিবু হাজরার জায়গা, এটা কিনেছে, সে তো দলিল করতে গেছিল, দলিল তো হয়নি, কিন্তু মিশন মাঠ দেখিয়ে দিয়েছে আপনাদের জমি, কিন্তু ওটা তো আমাদের মানে রাইতিক সম্পত্তি, আমরা কেন দিতে যাব? আমাদের দলিল মানে রেকর্ড করা হয়ে গেছে। আপনাদের দলিল যেটা বলছেন মিশন মাঠের কাছে আপনার জমি রয়েছে, কত বিঘা জমি? 5-6 বিঘা জমি হবে। 5-6 বিঘা জমি রয়েছে। এতদিন ধরে সেই দলিল কার কাছে ছিল প্রথমে বলুন? দলিলটা আমাদের কাছেই ছিল, কিন্তু মানে একই প্লটে জমি, যার জন্য ও মানে বলেছে যে ডান সাইডে জমিটা আমি কিনেছি আর বাঁ সাইডে যেটা আছে সেটা মানে আমাদের যে জমিটা, সেটা বললেন যে ওটা মিশন ময়দান, মানে ওটা লিনামের মতন মানে ইয়ে করে দিল, যাতে মানে ওটা আমরা মানে হাত দিতে পারবো না। এটা শিবু বলেছিল? হ্যাঁ, শিবু বলেছিল। তারপরে যে কালকে ডিজি এলেন, এই যে আপনাদের 5 থেকে 6 বিঘা জমি, সেটা কি ফিরে পেলেন? হ্যাঁ, পেয়েছেন কালকে? হ্যাঁ, সেটা ফিরে পেয়েছি। ডিজি কি বললেন কালকে, যে এই জমির সংক্রান্ত আপনাকে পুলিশ কি বললো? পুলিশ কি বলবে, পুলিশ তো আমাদেরকে ঠিক মতন কিছু জানায়নি। শুধু বললো যে এই যে আপনাদের জমি আপাততে থাকবে, এই যে জায়গাটা আছে অরবিন্দু মিশন মাঠ, সেইটা আগের যে মানে এখন লেখা আছে শেখ শাহজাহান কি ফুটবল কি এটা লেখা আছে, সেটা মানে থাকবে না, তোমাদের যেটা আছে সেটা আছে অরবিন্দু মিশন মাঠটাই থাকবে, এই বলে আমাদেরকে জানালেন। কথা, আপনাদের যে 5 থেকে 6 বিঘা জমি, যেটা এর আগে আপনাদের কাছে দলিল থাকলেও তাতে আপনারা কোনো কাজ করতে পারছিলেন না, মানে কার্যত নিলাম হয়ে গিয়েছিল, সেই জমি কি ফিরে পেলেন? হ্যাঁ, পেলাম। ফিরে পেলেন? কত বিঘা জমি আরেকবার যদি বলেন? ও 4 থেকে 5 বিঘা বললাম। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝরি। আমরা একটি পরিবারের বক্তব্য তো শুনলাম, আরো যারা সেখানে রয়েছে স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এসটি কমিশন এসেছেন এবং তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন, তাদের সঙ্গে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, এবং সেই সঙ্গে যখন আমাদের এই এসটি কমিশন যে একটি বাড়িতে গিয়েছিল, যেটা আমরা শুনলাম এই মুহূর্তে যে বক্তব্য মামুন সিং, তার বক্তব্য যখন ছিল এসটি কমিশন, তখনই কিন্তু তিনি এই বিষয়গুলো এসটি কমিশনকেও জানায়, এই যে বিজেপির হস্তক্ষেপে এই তার যে জমি ফিরে পায়, এবং তখন যখন আমরা কথা বলি এই মহিলার সঙ্গে, তখন তিনি জানান যে তার থেকে 5 বিঘা মতো জমি ছিল এবং সেই জমি কার্যত নিলাম হয়ে গিয়েছিল, কিন্তু সেই জমির দলিল তাদের কাছে থাকা সত্ত্বেও সেই জমিতে তারা কোন রকম কিছু করতে পারতো না। সেই জমি মূলত যে শিবু হাজরা বা উত্তম সর্দার, এরাই এই জমি কার্যত নিলাম করে দিয়েছিল, এবং সেখানে যে মিশন রয়েছে সেই মিশনের জমির সঙ্গে এই জমি নিলাম করে দেওয়া হয়েছে, এবং তারপর গতকালকে বিজেপি আসেন এবং তারা অন্যান্য যারা অফিসাররা, হায়ার অফিসার, তারাও এসেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির হস্তক্ষেপে হাতে না জমি দেওয়া হয় বলে আপনারা মন্তব্য করলেন, এবং সেই যে জমিটা নিলাম হয়ে গিয়েছিল সেই জমিতে তার কাছে ফিরে গেল বা ফিরে পেল সেই জমি, এবং তিনি যা চাইবেন তিনি করতে পারবেন, আমাদের পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এই মহিলাকে। এবং শুধু এটা নয়, এর পাশাপাশি বেশ কিছু গ্রামের মহিলা কথা বলে বাড়ি গিয়েছিলাম, তারাও যাতে জানাতে যে বেশ, একেবারে ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের।
আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ডিজি যে কথাগুলো বারবার বলছেন যে যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবে এবং যারা প্রকৃত অর্থে বঞ্চিত বা কোনো কারণে আক্রান্ত হয়েছে তারা বিচার পাবে। এবং এটা এর মধ্যে দিয়ে আরেকবার প্রমাণ হলো যে আমাদের সরকার এবং আমাদের প্রশাসন শুধু কথা রাখে তাই নয়, তারা দলমত নির্বিশেষে কাজ করে। তৃণমূল কংগ্রেসের কেউ যুক্ত থাকলেও সে শাস্তি পায়, আবার বিজেপির কেউ যদি অভিযোগ আক্রান্ত হয় তার পাশেও আমাদের প্রশাসন দাঁড়ায়, যে জিনিসটা ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলোতে দেখাতে পারবেন না। আর প্রকৃত অঞ্চলে যারা আক্রান্ত তারা ভরসা রাখছে রাজ্য পুলিশের ওপর, কারণ তারা দেখছে রাজ্য পুলিশ নিরপেক্ষভাবে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করছে। এর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে যে বিজেপির মুখোশ খুলে গেছে এবং তারা বাইরে থেকে লোক নিয়ে গিয়ে শুধু বিশৃঙ্খলা করতে চাইছে তা নয়, সেটা বাইরে থেকে লোক নিয়ে গিয়ে তাদেরকে শিখিয়ে পড়িয়ে কখনো কেন্দ্রীয় বাহিনীর কথা বলাচ্ছে, কখনো মিথ্যা অভিযোগের কথা বলাচ্ছে, এবং আমাদের প্রশাসন যেটা করার সেটা সঠিকভাবে করছে, এটাই প্রমাণ হল। রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এ বিষয়ে শুনুন। পুলিশের হস্তক্ষেপে বিজেপি পরিবার যদি জমি ফেরত পেয়ে থাকে, যে দখল করেছিল পুলিশ তার কি ব্যবস্থা নেবে? এটা আস্থা অনাস্থার প্রশ্ন নয়। পুলিশের দায়িত্ব পুলিশ করেনি, আর সমস্ত জমি দখল করে দিতে পারবে না। যে নদীর বুক থেকে ম্যানগ্রোভকে ধ্বংস করে ভেড়ি তৈরি করেছে এই শিবু শাহজাহানরা, তার ব্যবস্থা পুলিশ কি করবে? যে খাস জমি দখল করে নিয়েছে কিভাবে পুলিশ তা উদ্ধার করবে, কাকে শাস্তি দেবে? সুতরাং বিষয়টা একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা নিয়ে জেনারেলাইজ করে দেবার কোনো কারণে নেই। ওখানে সমস্যার সমাধান করা পুলিশের পক্ষে সম্ভব নয়, এই সরকারের পক্ষেও সম্ভব নয়। কারণ সরকার যদি মনে করে তার নিজের দলটাকে সম্পূর্ণ লালবাতি জ্বালিয়ে দেবে এই অঞ্চলে, তবে সমস্যার সমাধান হতে পারে। সেটা সরকারের থেকে এই তৃণমূলের করা সম্ভব নয়। সন্দেশখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি। তিনি বিভিন্ন এলাকায় যান এবং ঘুরে দেখেন এলাকা। আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনকে সহযোগিতা করুন। সন্দেশখালীতে গিয়ে বার্তা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। জমির জবরদখল করে নেওয়া এলাকাবাসীর ওপর অত্যাচার সহ যে কোনো অভিযোগের পদক্ষেপ নেওয়া হবে, অভিযুক্তদের ছাড়া হবে না, প্রতিশ্রুতি ডিজির। বুধবার দুপুরে সন্দেশখালী পৌঁছে যান ডিজি রাজীব কুমার। উচ্চ আধিকারিকদের সঙ্গে নিয়ে সন্দেশখালী থানা সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। এদিকে নিরাপত্তা খতিয়ে দেখতে থানায় বৈঠক করেন ডিজি। রাতেও চলে তার অ্যাকশন, কথা বলেন সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে। ডিজি নির্দেশে এসপি বসিরহাটের নেতৃত্বে রাত 3টে পর্যন্ত পুলিশের টহলদারি চলে এলাকায়। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকালেও গ্রামে গ্রামে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অর্থাৎ কোনো রকমের অভিযোগ এলে সেটা খতিয়ে দেখা হবে এবং পদক্ষেপ করা হবে, এমনটা আশ্বাস দিয়েছেন। কি বলেছেন রাজীব কুমার শুনুন। আমরা যেটা আছে, আমি আমাদের ফোর্স অফিসার যারা আছে ওদের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তারপরে আমরা আমাদের যেটা করণীয় আছে, মানুষের প্রতি যেটা আমাদের ডিউটি আছে, আমরা ওটা সজাগভাবে নির্বাহন করব। আমি আপনার সকলকে আপনাদের মাধ্যমে সকল যারা এখানকার আছে, যাদের যে যে সমস্যা আছে, ল্যান্ড সংক্রান্ত সমস্যা হয়, অন্য কেউ যদি কেউ টর্চার করে থাকে, অন্য কিছু বলে থাকে, আমরা सकलेर व्यवस्था नेब। जे जे आइन भेंगे सकलेर विरुद्ध व्यवस्था नहीं होगा। आपके थ्रू केवल यही उनको लोगों को वार्ता है कि सब लोग पुलिस और एडमिनिस्ट्रेशन के साथ सहयोग करें। हम उनकी सारी जो उनके अभियोग हैं सबको सुनेंगे, और जिन्होंने आइन तोड़ा है, जिन्होंने कानून को अपने हाथ में लिया, उनके विरुद्ध व्यवस्था होगी। ডিজি সাহায্যের আশ্বাস দিয়েছেন। এরপরেই প্রতিক্রিয়া এসেছে বিরোধীদের থেকে। কি বলেছেন তারা শুনুন। প্রদেশে কোনো ঘটনা হয় বা ত্রিপুরা, আসাম, হরিয়ানা হয়, আমাদের পশ্চিমবাংলার এমএলএ এমপিরা নেতারা ওখানে গিয়ে পৌঁছে যান 1000-1500 কিলোমিটার দূরে। আর এখানে 60-70 কিলোমিটার দূরে একটা ঘটনা হয়েছে, না মুখ্যমন্ত্রী, না কোনো দায়িত্বশীল নেতা, না কোনো অফিসার পৌঁছাচ্ছে না। আজকে 10 দিন 12 দিন 15 দিন পরে গিয়ে পৌঁছচ্ছে। যাওয়ার হয়ে যাচ্ছে, যে অত্যাচারী সেখানে ঘুরে বেড়াচ্ছে, ধমকাচ্ছে। তো মানুষ বাঁচার জন্য কি করবে? মহিলাদের উপর দিনের পর দিন অত্যাচার চলছে, তাদের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, তাই তারা বাধ্য হচ্ছেন বেরিয়ে এসে রাস্তায় প্রতিবাদ করতে বা কি করতে। আপনি মিডিয়াকে যেতে দেবেন না, আপনি অন্য কোনো সরকারি প্রতিনিধি দলকে যেতে দেবেন না। ঘটনা কি হচ্ছে বলুন, যে কিছুই হয়নি, অথচ ঢুকতেই দেবেন না। তারপরে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আজকে রাজীব কুমার, যিনি নিজে এক সময় ইডি থেকে সিবিআই থেকে পালিয়ে আন্ডারগ্রাউন্ড ছিলেন, কোথায় ছিলেন তিনি জানেন। ঠিক সেইভাবেই হয়তো উনি বুদ্ধি দিয়েছেন শাহজাহান শেখকে পালিয়ে যেতে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে মূল ওপরের দিকে, পুলিশও গায়ে হাত দিচ্ছে। তো মানুষ কার মুখ দেখে বসে থাকবে? উনি খালি আশ্বাস দিলে হবে?
সরকারের কোনো গতিবিধি দেখে বোঝা যাচ্ছে না। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য কি বলেছেন শুনুন। যদি মনে করেন শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, বা যদি রাজীব কুমার নির্দেশ পান শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, রাজীব কুমারের 5 মিনিট সময় লাগবে শাহজাহানকে গ্রেপ্তার করতে। কারণ তিনি সবচাইতে ভালো জানেন শাহজাহান কোথায় আছেন, কিভাবে আছেন, কার হেফাজতে আছেন, কার দেখভালে আছেন। শাহজাহানের বিরুদ্ধে জনবিক্ষোভ এমন মাত্রায় পৌঁছেছে যে শাহজাহানকে এখন গ্রেফতার করতে হবে। হয়তো রাজীব কুমারের হয়তো সে কারণেই যাওয়া এবং থাকা, এবং রাজীব কুমার পারেন এটা প্রমাণ করা, কিন্তু বাস্তবে তাতে সন্দেশখালীর মানুষের আস্থা ফিরবে এমন ভাবনা করার কোনো কারণ নেই। অনেক ধন্যবাদ। আমরা এবার শোনাব আপনাদের কি বলেছেন কংগ্রেস নেতা সৌম্য রায়। 45 দিন 46 দিন গেল শাহজাহানরা কি ওখানে বসে লুডো খেলছে? পুলিশ মানে ডিজিপি যে কথাটা বলছেন, মানুষ আইন হাতে তুলে নেবে না সিপি, মানুষের ভরসাটা চলে গেল কি করে? কনফিডেন্স বিল্ডিং মেজার শেষ হয়ে গেছে। পুলিশের উপরে ভরসা করতে পারছেন না বাংলার মানুষ। এটা তো পশ্চিমবঙ্গের কাছে একটা লজ্জা। পশ্চিমবঙ্গের মানুষরা ভরসা করতে পারছে না, তাই তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। যদিও আমরা আইন নিজের হাতে তুলে নেওয়া একদম বিরোধী। 40 দিন হয়ে গেছে শাহজাহানরা ধরা পড়ছে না, মানেই হচ্ছে পুলিশ কোনো কাজ করছে না, তাদের সংরক্ষণে আছে। এটা কার্যত মানুষ বুঝে গেছে। তাই ওনার এই সমস্ত কথা বলে কাকস্য পরিবেদনা কোনো লাভ হবে বলে আমার মনে হয় না। তৃণমূল নেতা শান্তনু সেন কি বলেছেন শুনুন। আজকে মুখ্যমন্ত্রী থেকে ডিজি প্রত্যেকেই বারংবার বলেছেন যারা অন্যায় করেছে তারা পার পাবে না, এবং সেটা কাজের মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে। তাই ইতিমধ্যে 18-19 জন মানুষ অ্যারেস্টেড হয়েছে, যার মধ্যে অভিযোগের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের 2 জন নির্বাচিত জনপ্রতিনিধিকেও অ্যারেস্ট করা হয়েছে। অন্যদিকে বিজেপি যারা প্রথমে ইডিকে পাঠিয়ে তারপর আরএসএস এর মদতে সিপিএম এর সহযোগিতায় বাইরে থেকে গুন্ডা নিয়ে গিয়ে সেখানে অশান্তি করছে, যেখানে বিজেপি রাজ্য সভাপতি সেখানে গিয়ে বাইক বাহিনী নিয়ে গিয়ে তাণ্ডব করছে, যেখানে বিজেপির এমএলএ অগ্নিমিত্র পাল অডিও ক্লিপিং এর মধ্যে দিয়ে বলছে সন্দেশখালীকে রাজনীতির কারণে ব্যবহার করতে হবে, যেখানে সিপি ইরানি এসে হিন্দু মুসলিমের তকমা দেওয়ার চেষ্টা করছে, যেখানে বিজেপির গুন্ডারা কে কর্মরত আইপিএস অফিসারকে খালিস্তানি বলে গালিগালাজ করছে। সুতরাং তারা নির্বাচন প্রকরণও চায় যে এখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়ে থাকুক, এবং ইতিমধ্যে অনেককে অ্যারেস্ট করা হয়েছে, এবং আগামী দিনে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কেউ পার পাবে না, এটা নিশ্চিত করে বলা যায়। অন্যদিকে আজ সন্দেশখালী গিয়েছে জাতীয় তপশিলি উপজাতি কমিশন। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন, তারা জানার চেষ্টা করেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ অর্থাৎ কি ঘটেছিল সেখানে সমস্ত কিছু জানার চেষ্টা করেন। এসটি কমিশনের সদস্যরা মুখ্য সচিব ও ডিজির কাছে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব তপশিলি কমিশনের। মুখ্য সচিব এবং ডিজির কাছে রিপোর্ট তলব করা হয়েছে। এই বিষয়ে সন্দেশখালীতে জাতীয় তপশিলি উপজাতি কমিশন তারা গিয়েছেন, এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, ঠিক কি ঘটেছিল জানার চেষ্টা করেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এসসি কমিশন তারা গিয়েছেন সেখানে এবং কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে, কি জানতে পারছো, কি তথ্য সামনে আসছে? দেখো, তুমি জানো ইতিমধ্যে সন্দেশখালী কাণ্ড নিয়ে একাধিক কমিশন সন্দেশখালীতে গিয়েছে, যেমন রাজ্য শিশু সুরক্ষা কমিশন গেছে, জাতীয় মহিলা কমিশন গেছে, এরপরে তপশিলি জাতি উপজাতি কমিশন গেছে 4 প্রতিনিধি সদস্যের দল। আজকে সন্দেশখালীর যে জামাখালী হয়ে বিশেষ করে যখন সন্দেশখালীর আসছে সেখানে টোটো চড়ে একাধিক গ্রাম, বিশেষ করে যে পাড়া সন্দেশখালী যে 2 নম্বর ব্লকে 16টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে মূলত যে গন্ডগোলের সূত্রপাত হয়েছে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি পাড়া, পাত্রপাড়া, কান্ডারপাড়া, লস্করপাড়া, নতুন পাড়া, সিংহপাড়া, এই পাড়ায় যেসব জমি দখল হয়েছিল, অর্থাৎ বেআইনি জমি দখল করে সেই জায়গায় মাছ চাষ করা হয়েছিল, এমনকি তাদের জমি দখল করে তার নিজের টাকা আত্মসাৎ এবং প্রতিবাদ করতে গেলে তাকে মারতো, একাধিক অভিযোগ আসতো শাসক দলের কয়েকটা নেতার বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে কিন্তু তুমি জানো রাজ্যের স্বয়ং ডিজি রাজকুমার সরজমিনে খতিয়ে দিয়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেছে, বিভিন্ন আশ্বাস দেওয়া হয়েছে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে। কিন্তু কমিশন আজকে যেটা গিয়ে করলো সেটা গ্রামের প্রত্যন্ত মানুষের সঙ্গে কথা বলে, পরিবারের অন্যান্য মহিলা পুরুষদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ গত কয়েক মাসে
তাদের জমির কি তথ্য আছে, অর্থাৎ সেই জমি দখল করার যে তথ্য, সেই উপযুক্ত নথি তাদের দেখতে চাইলেন। পাশাপাশি কতদিন ধরে এই সমস্যা তারা জর্জরিত হয়েছে, এই সমস্যায় কেন বারবার প্রশাসনকে বলার সত্ত্বেও কোনো কিছু কর্ণপাত করেনি সেটাও যেমন দেখেছেন। অন্যদিকে তাদের যে মেট্রোগেজ নিজের টাকা কতদিন ধরে নেওয়া হচ্ছে না, এই জমির চরিত্র কি ছিল, এর আগে কারা এই মেট্রো দখল করে তারা কারবারি করতো ব্যবসায়ীরা, সেটাও সব পুরো খতিয়ে দেখলেন কমিশনের আমার সহসভাপতি সহ 7 জনের প্রতিনিধি দল, এবং তারা একটা পূর্ণাঙ্গ রিপোর্ট ইতিমধ্যে তারা কিন্তু জানার চেষ্টা করছে। এছাড়াও তোমাকে বলি, ইতিমধ্যে রাজ্যের কাছে 4 সপ্তাহের মধ্যে তারা মুখ্য সচিব এবং ডিজির কাছে সঞ্জিত, তুমি সঙ্গে থাকো। 20 से ज्यादा आया है। सर नाम किसका लिया इन्होंने, यहाँ पर नाम किसका लिया है? नहीं, नाम मेंशन तो किया है लेकिन वो बताना सही नहीं है। नहीं, जो नाम लिया है, कोई पॉलिटिकल लीडर का नाम लिया है, उसको हम अपना रिपोर्ट में मेंशन करेंगे। वो भी आया, वो भी आया। कहाँ लेके गए ये बताया गया है? अभी तक कितना कंप्लेंट आप लोगों को मिला? अभी तक 30 से ज्यादा कंप्लेंट मिला है, 30 से ज्यादा। आप क्या करेंगे अभी? और इसमें क्या स्वाभाविक इसमें क्या रेप का कंप्लेंट है? अभी आप और गाँव में जाएंगे मिलने या कोलकाता जाएंगे? नहीं, और कुछ एप्लीकेशन भी देने के लिए इंतजार कर रहे हैं, हम उससे भी एप्लीकेशन लेंगे और उसी एप्लीकेशन लेकर के फिर जैसे कमीशन का सिस्टम है, हम डीजी पुलिस चीफ सेक्रेटरी को भी रिपोर्ट मंगवाएंगे और अपना का ग्राउंड का जो रिपोर्ट है ये दोनों को देखने के बाद जो कमीशन अपना डिसीजन लेगा और उसी आधार में राष्ट्रपति जी को हम उसको सबमिट करेंगे। राष्ट्रपति को समर्पित करेंगे, प्रमुख सचिव को नहीं? प्रमुख सचिव और डीजी को भी ये रिपोर्ट नहीं, इसको भी रिपोर्ट दिया जाएगी और इसकी रिपोर्ट पहले मांगेंगे, फिर इसको रिपोर्ट दिया जाएगा। ठीक है, और गवर्नर के पास जाएंगे अभी आप? नहीं, अभी नहीं, अभी कोलकाता जाएंगे आप? हाँ, दिल्ली वापस जाएंगे? हाँ, दिल्ली। टोटल कितना कंप्लेंट मिला? इसके खिलाफ कंप्लेंट जो है वो पड़ रही है, आपको कुछ बताया उन्होंने? किसी पार्टी का नाम? नहीं। আপনাদের শুনলাম তপশিলি কমিশনের প্রতিনিধি, তারা গিয়েছিলেন সন্দেশখালী এবং এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তারা বলেন যে তাদের কাছে বেশ কিছু অভিযোগ এসেছে। আপনাদের সে যে বক্তব্য সেটা আপনাদের শোনালাম। আমাদের প্রতিনিধি ফোনে রয়েছেন সঞ্জিত চক্রবর্তী, আমি ধন্যবাদ জানাবো সঞ্জিতকে। তবে যে খবরের দিকে নজর রেখেছি, সন্দেশখালীতে জাতীয় তপশিলি উপজাতি কমিশনের সদস্যরা তারা সন্দেশখালীতে যান এবং কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।